তোর বাপকে ভালো করে বলে দে, শুক্রবারে যদি ওইখানে বিয়ে না হয় তোর বাপকেও আমি ডিভোর্স দেব। আব্বা মা ডিভোর্স দেবো বলছে। আরে থাম, তোমার কান আছে আমি শুনতে পেয়েছি। থাক মা থাক, দেখো শুকিয়েতে পারবা কি? আজ 25 বছর ধরে তো এই আগুনে জ্বলছি। দেখো তুমি একটা পানি ঢেলে ঠান্ডা করতে পারো কি? খাসি থাক মা থাক, তোমার জায়গা পায় না, তোমার জায়গায় এইখানে। যাক বাপ, খুব ভালো জিনিস নিয়ে এসছি। বাড়ির পরিবেশে কত সুন্দর শান্ত লাগছে। বিস্কুট লেবা? আরে না না, খুব ভালো হেডফোন নিয়ে এসছি। বাইরের কোনো আওয়াজ শোনা যাচ্ছে না তাই বলছি। ওরে হাড়ি মুখি, দেখেছো আমাদের এই কাজ যদি মেয়ে খেলেছি। ওরে আমার মাঝে সব জলি পুরি ছাড়ে গেল রে। আমি আগে বুঝিনি তোর এই কাল থেকে তুমি এসে আমার শুনে শেষে ঢকশে করে দেবে রে। আমার ঘুম থেকে উঠতে একটু লেট হলেই চলছে ভিতরে বেশি থেকে তোলে, তরকারিতে একটু নুন হয়ে গেলেই বাপ মা তুলে গালাগালি করে। না তুই রাজার পিঠে না, ঘুম থেকে 9টার সময় উঠবি আর তোকে ধূপ দেবে। আমার সংসারে থাকতে হলে আমার কথা মতন চলতে হবে। চলবে না যে আমার মেয়ে তোর কথা মতন আজকে সংসার ফেরো করে নেব। ও জামাই জামাই, আজকে তোমাকে ফেরো হইতে হবে। ফালতু ফালতু এর মধ্যে ওরা আমাকে টানছেন কেনে? আপনারা কাজে ঝামেলা করে একটা মীমাংসায় আসেন, তারপরে না হয় দেখছি। ভেনা হওয়া হয়তো প্রতিদিনে চলছে। ওরে ডাইনি, তুই আমার ছেলের কান ভাঙাসি, ভেনো করে খাবি। দাঁড়াও, আমার ছেলেকে বলি আজকে তোর মেয়ের ভাত ছাড়াছি। ছাড় না ছাড়, কাবিল নামে যেমন টাকা তুলেছি তেমন 1 বুঝে টাকা নেবো। ওর লেগে তো ছাড়তে পারছি না রে, নাহলে কি হইবে সেই বাড়িতে তুই? এইবার বুঝতে পারছেন ঘরে ঘরে বিয়ে দেওয়ার জ্বালা। ঘরে ঘরে বিয়ে দিলে বেশিরভাগ ক্ষেত্রে এই অশান্তিগুলোই হয়। কারণ মেয়ের বাড়ির লোকজন ভাবে নিজের আত্মীয়র মধ্যে বিয়ে দিলে মেয়েকে নিজের মেয়ের মতোই দেখবে। আবার ছেলের বাড়ির লোকজনও ভাবে জানাশোনা মেয়ে, বিয়ের পর সব কথাই মেনে চলবে। কিন্তু তার হয়ে ওঠে না, স্বপ্ন স্বপ্নই থেকে যায়। তাই ঘরে ঘরে বিয়ে দেওয়ার আগে আমাদের মতো একটা ভালো কোম্পানির হেডফোন অবশ্যই কিনে রাখবেন। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করবেন। ধন্যবাদ।